আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো 12 মাসে যে তালটা পাওয়া যায় সেই তাল দিয়ে তালপুলি পিঠা। একটা ভাপে করেছি আর একটা তেলে ভেজে দেখিয়েছি। এমনিতেও চারদিকে বৃষ্টির আমেজ, তাই ভাবলাম যে আপনাদের জন্য একটা পিঠার আইটেম তৈরি করে দেখালে কেমন হয়। তার জন্য আমি আজকে আপনাদের জন্য এই রেসিপিটা নিয়ে এসেছি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন এত কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল রেসিপিতে চলে যাই। কিন্তু তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই প্লিজ একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন শেষ পর্যন্ত। তো চলুন এবার শুরু করা যাক আমাদের মূল রেসিপি। সো ফার্স্টেই আমি এখানে সেদ্ধ চাল এবং পোলার চাল গুঁড়ো করে নিয়েছি একসাথে। সেইখানে এখন আমি অ্যাড করব 2 কাপ পরিমাণ আটা। এই চাল এবং আটার মিশ্রণটা আমি একটু ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। এখন আমি এর ভেতরে আখের গুড় দিয়ে দিচ্ছি। তারপরে এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। যাদের কাছে তালটা মিষ্টি কম মনে হবে তারা কিন্তু এখানে মিষ্টির পরিমাণটাও একটু বেশি করে দিবেন। যাদের কাছে তালটাই মিষ্টি থাকবে তারা চিনির পরিমাণটা এবং গুড়ের পরিমাণটা একটু কম করে দিবেন। এখন ভালোভাবে এটা চুলাটা অন করে তারপরে নেড়ে দিলাম। আর এখানে স্বাদমতো সামান্য পরিমাণ একটু লবণ অ্যাড করেছি। এখন এটা অনবরত চুলাতে দিয়ে তারপরে নেড়ে যেতে হবে। এই পর্যায়ে আমি এখানে সেই চাল এবং আটার মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিব, এবং দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা নাড়াচাড়া শুরু করতে হবে, নাহলে কিন্তু এটা নিচ থেকে লেগে যাওয়ার চান্স আছে। চুলার আঁচটা একটু কম করে দিয়ে তারপরে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার ডোটা ভালো করে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। তারপরে যখন এটা সামান্য একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি এটা একটা খোলামেলা পাত্রে নিয়ে নিয়েছি। তারপরে এটাকে ভালোভাবে একটু মেখে নিতে হবে। তারপরে হাতে সামান্য পরিমাণ একটু ময়দা লাগিয়ে নিয়ে মিডিয়াম শেপে লেচি কেটে নিয়ে তারপরে আমি সুন্দর করে বেলে নিব। আর আমি কিন্তু একদম মিডিয়াম ভাবে বেলবো, মানে বেশি পাতলাও হবে না আবার বেশি মোটাও হবে না, ওইভাবে করে বেলে নিতে হবে। তারপরে একটা কাটার নিয়ে নিয়েছি, মানে জগের মুখ। আপনারা যে কোনো ধরনের কাটার বা কুকি কাটার নিয়ে নিতে পারেন। এরপর আমি এখানে গোল শেপ করে কেটে নিচ্ছি। আর সাইডের যে অংশগুলো এগুলো কিন্তু মিস যাবে না, এগুলো আমি উঠিয়ে রাখছি, এগুলো দিয়েও কিন্তু এগুলো তৈরি হবে। এখন একটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আপনারা সবাই কিন্তু কম বেশি পুলি পিঠা তৈরি করতে জানেন, পুলি পিঠার শেপ ডিজাইন জানেন। আজকে আমি ভেতরে কোনো পুর দিব না, পুর ছাড়াই তৈরি করে দেখাবো। আপনারা কিন্তু চাইলে ভিতরে নারকেলের পুর দিতে পারেন। এইভাবে করে জাস্ট ফোল্ড করে নিয়ে তারপরে সাইড দিয়ে যে কোনো একটা ভাবে ডিজাইন করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে আপনাদের পুলি পিঠা। আমি একে একে সবগুলো পিঠা এভাবেই তৈরি করে নিচ্ছি। সো একইভাবে আমি অনেকগুলো পিঠা একই পদ্ধতিতে তৈরি করে নিয়েছি। ডিজাইনগুলো করার পরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে। আর এখানে কিন্তু আমি বরিশালের ঐতিহ্যবাহী যে মুঠে পিঠা সেটাও কিন্তু কিছুটা তৈরি করে নিয়েছি। সো এখন আমি কিছুটা দিব স্টিমারে, মানে বয়েল করব, মানে ভাপা পুলি বানাবো। এখন নিচে স্টিমারে পানি দিয়ে তারপরে উপরে এগুলো দিয়ে দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর বাকি যেগুলো আছে সেগুলো আমি ফ্রাই প্যানে তেলে ভেজে নিব। এখন আমি তেলটা গরম করতে দিলাম।
তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো ভাজার পরে কিন্তু কালারটা অনেক সুন্দর হবে। সো এবার এভাবেই আমি সবগুলো পিঠা ভেজে নিব। এখন আমি পিঠাগুলোকে উল্টে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে। সো আমার দেখতেই পাচ্ছেন পিঠাগুলো ভেজে নেওয়ার পর অনেকটা ফুলে উঠেছে, ফুলকো ফুলকো হয়েছে পিঠাগুলো। এখন আমি তেল ঝরিয়ে পিঠাগুলো উঠিয়ে নেব। সো কীভাবে আমি তেলে ভেজে নিয়েছি পিঠাগুলো এবং ওদিকে কিন্তু আমি স্টিমে যেই পিঠাগুলো দিয়েছিলাম এগুলো কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে এগুলো পরিবেশন করে দেখাবো। এই তো আমি সবগুলো পিঠা আপনাদেরকে পরিবেশন করে দেখালাম। আমি কিন্তু এখানে বরিশালের ঐতিহ্যবাহী মুঠি পিঠা ওটাও কিন্তু তৈরি করে দেখিয়েছি আপনাদেরকে। সো কেমন লাগলো আজকে আমার এই 12 মাসি তাল দিয়ে পুলি পিঠা, সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। সো ফ্রেন্ডসরা, আজকে আমি এত কথা বাড়াতে চাচ্ছি না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না এবং আপনারা কিন্তু আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর পিঠাটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়েছে। আপনারা এই বৃষ্টির সিজনে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।